আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা সাথী কুকিং ব্লগে। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এই যে প্রথমে আটা সিদ্ধ করে রুটি বানিয়ে নিচ্ছি। আসলে সকালে এখন একটু সকাল সকাল উঠে লাগে, আপনাদের ভাইয়াকে নাস্তা দিতে হয়। মাঝখানে কিছু দিন দিই নেই, প্রায় 2 বছরের মতো। এখন তার একটু অফিসে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, আর ডাক্তারও নিষেধ করছে বাইরের খাবার তার না খেতে। এই জন্য সকালে 7টায় আপনাদের ভাইয়া উঠে আমাকে ডাকে। আমি আগের দিন রুটি বানিয়ে রেখে দিই, পরে শুধু সকালে উঠে সেকে দিয়ে দিই আর ভাজিটা কমপ্লিট করি। কোনো দিন হালুয়া রান্না করি, মানে এক দিন এক এক রকম করে আর কি দিই। এক খাবার তো প্রত্যেক দিন খেতে মানুষের ভালো লাগে না। আসলে কি বলবো, বলার আসলে কিছু নাই। দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ভিডিও কি দেব আর ভিডিও দেখবো কি মানুষের, মানে খবর দেখলে এত কান্না আসে যে আর দেখতে ইচ্ছে করে না। নিজেদের বাচ্চা কাচ্চার যে অবস্থা হয়েছে লেখাপড়ার, এমনিও সেগুলো নিয়ে খুবই ডিপ্রেশনে আছি। তার ভিতরে দেশের এই অবস্থা কিছুই ভালো লাগে না। দেখুন, আমি এরকম করে ফ্রোজেন করে রেখে দিই, 2-3 দিন অনায়াসে চলে যায়। আর এই ভাজিটি হচ্ছে পেঁপে ভাজি। আপনারা হয়তো দেখে ভাবতে পারেন এটা আলু ভাজি, আসলে ঠিক না। আমি তাকে বেশি রকমের সবজি ভেজে দিই, হয়তো পেঁপে, চাল কুমড়ো, লাউ এই ধরনের খাবার বেশি দিই। আর 3টা রুটি খাই, সাথে হচ্ছে বাটিটা এর ভিতরে দিয়ে ভাজি ওর বাটিতে দিয়ে দিই। যাই হোক, দুপুরের রান্নায় চলে আসলাম। আপনারা কখনো চাল কুমড়ো এভাবে ভেজে খেয়েছেন? আমাকে একটু জানাবেন। আসলে এটা একটা নিরামিষ খাবার। এখানে কিন্তু কোনো মাছ বা অন্য কিছু আমি দিই নাই, শুধু চাল কুমড়ো ভেজে এই যে আমি রান্না করছি। মাঝে মধ্যে একটু এরকম নিরামিষ খেতে আমার খুবই ভালো লাগে। এমনিতেই তো আমি মাছ, গোশ, ডিমটা আগে খেতে পারতাম, এগুলো সব খাওয়া বন্ধ করে দিয়েছি। তবে সবজি, শাক, ভর্তা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সবার জন্য রান্না করতে করতে নিজের জন্য অবশ্যই আলাদা করে কিছু করা হয় না। এটা কিন্তু আসলে প্রায় মেয়েদেরই হয়, মানে সবার চাহিদা পূরণ করতে করতে মেয়েরা নিজের জন্য কিছুই করতে পারে না। নিজের শরীরের দিকেরও খেয়াল নেয় না, যত্ন নেয় না। আবার অনেক আপুরা হয়তো নেয়, বিশেষ করে আমি তো পারি না। সারাটা দিন কাজ করতে করতে আর এই অনলাইনে কাজ করতে করতে দিন রাত এত পরিশ্রম করি যে দিন শেষে মনে হয় সারাদিন 24 ঘন্টার ভিতরে খুবই কম সময় আমি ঘুম পড়ি। আজকে তো ঘুমাইছি মাত্র 4 ঘন্টা। কথা বলতে বলতে আজকের বাজারগুলো আপনাদের সাথে দেখাই দিচ্ছি। যেহেতু আজকে 1 তারিখ, মাসের বেতনও হয়েছে, বেতন হওয়ার সাথে সাথে বাজারটা সেরে ফেলেছে। শুকনো বাজারগুলো বিকেলে যেয়ে নিয়ে এসেছে, এখনও কিছু বাকি আছে। কালকে অবশ্যই ফ্রিজটা পরিষ্কার করব। পরের দিন মাছ মাংস যা আনার 2 দিনের ভিতরে আনবে, তারপরে মশলা টশলা করে গুছিয়ে রাখবো। মোটামুটি বাজার বেতন হলে বাজার আনার পরে একটু চাপ থাকে, 2-3 দিন খুবই ব্যস্ত থাকে, সব কিছু মিলিয়ে গুছাই নিতে একটু সময় লাগে। যাই হোক, সবারই হয়তো এরকমই হয়। আবার কেউ আছে যখন যা লাগে তখন, আমাদের যেহেতু মাসিক হিসাব করে চলতে হয়, আমাদের মাসিক বাজারই আনে। আর সারা মাসের ভিতরে টুকটাক যা কিছু ফুরায় আর কি, সেগুলো বলি। এই যে বক্সটি দেখছেন, এই সাউন্ড বক্সটি আমার ছেলে বানিয়েছে। যেহেতু কি সুন্দর যে সাউন্ড হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। মিউজিকটা যদি আমি আপনাদের শোনাতে যাই তাহলে কপিরাইট আসার সম্ভাবনা আছে। আমার ছেলে আমাকে বলছে, আম্মু আমার এটা একটু শেয়ার করেন। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাবা, দেব।
কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি। এই দেখেন আমার সোনা মামনিটা কী করতেছে, বসে বসে আপেল কেটে দিচ্ছি তাই খাচ্ছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি অন করে দিন, আর একটা লাইক দিতে নিচে হাতে ব্যথা করে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।